নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যাদেরকে নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ কথাবার্তা চলছে। জাতীয় দলের স্ট্রাইকারকে কি দলে নেবে ইস্টবেঙ্গল, সেই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কিছু বাঙালি প্লেয়ারকে নিয়ে, তার মধ্যে প্রথম যে প্লেয়ারটার কথা অবশ্যই বলতে হয়, 30 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটাল। তাকে রাইট ব্যাক প্লেয়ার হিসাবেই আমরা জানতাম, কিন্তু বেশিরভাগ সময় থেকে আবার সেন্টার ব্যাকেও ফুটবল খেলতে দেখা গেছে আইএসএল এর মঞ্চে। এবার বর্তমানে কিন্তু প্রীতম কোটাল যুক্ত রয়েছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং কেরালার সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো একটা সময় পর্যন্ত প্রীতমকে নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল, প্রীতম নাকি কেরালা ছাড়তে পারে, ইস্টবেঙ্গল নাকি ইনকোয়ারি করেছিল, এরকম শোনা যাচ্ছিল। তো এই ব্যাপার নিয়ে কিন্তু মোটামুটি খেলনামের তরফ থেকে আশিস দা যেটা জানাচ্ছে, সেই রিপোর্ট অনুযায়ী যেটা বেরিয়ে আসছে, প্রীতম কোটালের কাছে অবশ্যই আইএসএল এর 2 থেকে 3টে ক্লাব অফার দিয়েছিল, কিন্তু প্রীতম সে তার এজেন্টের সঙ্গে কথাবার্তাও বলেছিল যে ক্লাব পরিবর্তন করা হবে কি না হবে। এবার এই ব্যাপার নিয়েই কেরালার সঙ্গেও কথাবার্তা বলেছিল, কিন্তু কেরালা কোনোভাবেই প্রীতমকে ছাড়ার পরিকল্পনা করেনি। সেই কারণে কিন্তু প্রীতমের অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা নেই। অনেকদিন ধরেই বলছিলাম প্রীতমের থেকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে কেরালাতে। তো সেই জিনিসটাই কিন্তু এবার আশিস নেগি সে কনফার্ম করেছে যে প্রীতম কোটাল অন্য কোথাও নয়, সে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গেই যুক্ত থাকছে। এবার কত বছর যুক্ত থাকবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু পরের সিজনে কিন্তু কেরালার প্ল্যানিংয়ের মধ্যে প্রীতম কোটাল অবশ্যই রয়েছে। এছাড়া যদি আমরা আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 30 বছর বয়সী বাঙালি রাইট ব্যাকের প্লেয়ার প্রবীর দাস, যেও কিন্তু কেরালা ব্লাস্টার্সে যুক্ত রয়েছে। তো এর আগে আমরা প্রীতম প্রবীরের জুটি দুর্দান্তভাবে ক্লিক করতে দেখেছিলাম, কিন্তু লাস্ট সিজন প্রীতম এবং প্রবীর দুজনেই কিন্তু আহামরি খুব একটা গেম টাইম পায়নি। তারপর তো ইনজুরি ফুটবলে থাকেই, সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রবীরের জন্য একদম ভালো সময় যায়নি। তো সেইভাবেই কিন্তু প্রবীরের এবার দল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এক্ষেত্রেও সমস্যার ব্যাপার ওই একটাই, 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি। এর আগেও আমরা দেখেছিলাম বেঙ্গালুরুর সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে প্রবীর দাস বেরিয়ে গিয়েছিল এবং কেরালা তাকে সাইন করিয়ে নিয়েছিল। তো সেইভাবেও কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জিনিসটাই কিন্তু আশিস নেগি জানিয়েছে যে প্রবীর কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে। এবার অ্যাভেলেবেল কীভাবে হবে, কন্ট্রাক্টেড প্লেয়ার, তো সেক্ষেত্রে কোনো যদি ক্লাব তাকে নিতে চায় তাহলে লোন ডিলের মাধ্যমেও নিতে পারে, কিংবা ওই যেটা বললাম ট্রান্সফার ফি বা সে ফ্রি প্লেয়ার হিসাবে মুভ করতে পারে। এবার তার গন্তব্য কোথায় হতে পারে সেই নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছিল, চেন্নাই এফসি একটা সময় পর্যন্ত কিন্তু প্রবীর দাসের ওপর ইন্টারেস্ট ছিল, তার ওপর ইনকোয়ারি করেছিল, তারপর কিছু কথাবার্তা খুব একটা এগোতে শোনা যায়নি। এমনকি আরও একটা ক্লাব, খুব সম্ভবত আমি ক্লাবটার নাম শিওর নই, তবুও বলে রাখছি যে তারা পাঞ্জাব এফসি হতে পারে, তারাও কিন্তু ইনকোয়ারি করেছিল। এইটুকুই শোনা গিয়েছিল। তো দেখা যাক পরবর্তী সময় প্রবীর দাসের গন্তব্য কী হয়, অন্য নতুন কোনো ক্লাবে আমরা তাকে দেখতে পাই নাকি কেরালার সঙ্গেও কন্টিনিউ করে প্রবীর দাস। এরপর যদি আমরা আরও একজন কেরালার প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার হার্মিপান রুইভা। তো হার্মিপামের সঙ্গে কিন্তু কেরালা সবথেকে ভালো কাজ করেছে গত সিজনেই, তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে ফেলেছে। তা না হলে যেরকমভাবে ট্রান্সফার মার্কেট চলছে, যাদের বেশি টাকা তারাই একমাত্র ফুটবলে টিকে থাকবে, ভারতীয় ফুটবলে বাকি দলগুলোর কাছে কোনো প্লেয়ারই থাকবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু কেরালা এমনভাবেই তাকে ট্রান্সফার দিয়ে দিয়ে রেখেছে, ক্লজ দিয়ে রেখেছে তাকে, কিন্তু অত সহজে যে কোনো দল ছিনিয়ে নিতে পারবে না যতক্ষণ না কেরালা মনে করছে। পুরো লাটাইটাই রয়েছে বলতে গেলে কেরালার হাতে, তা না হলে কিন্তু আপুইয়ার মতন হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হার্মিপাম রুইভার। তো হার্মিপাম কিন্তু কেরালার সঙ্গেই কন্টিনিউ করতে চলেছে, এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে হার্মিপামকে নিয়ে। তো এরপরে যদি জাতীয় দলের স্ট্রাইকারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী বাঙালি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলী। চেন্নাই এফসির সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন চেন্নাইয়ের সঙ্গে কিন্তু সে কন্টিনিউ করেছে। এবার কিন্তু সে চেন্নাই থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণটা কি, তার কাছে মাল্টিপল ক্লাবের অফার রীতিমতন এসে রিচ করেছে। চেন্নাই এফসিও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়ে রেখেছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। তো কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু রহিম আলী বেশ কিছু বড় মন্তব্য করে দিয়ে গেছে।
সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলার দুই বড় প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানেরও তো তোমার কাছে প্রস্তাব রয়েছে, তো তুমি কি করবে ভাবছো? তো দেখো, ইস্টবেঙ্গল অবশ্যই গত সিজন 2023-24 সিজনে অবশ্যই রহিম আলীর পিছনে গিয়েছিল, রহিম আলীকে নেওয়ার চেষ্টা চালিয়েছিল অ্যাজ এ ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হিসাবে, কিন্তু সেই সময় রহিম আলী চেন্নাইয়ের সঙ্গেই কন্টিনিউ করেছিল। আর আমরা যদি বর্তমানে ইস্টবেঙ্গলের দলের দিকে তাকাই, তো সেক্ষেত্রে মানে অ্যাটাকিং লাইনটা খুব ভালো তৈরি হয়ে গেছে। ক্লেটন সিলভা, ডিমিট্রিয়স, এছাড়া তার সাথে যুক্ত হতে চলেছে মাধি তালাল, বা ইন্ডিয়ানদের মধ্যে যদি আমরা কথা বলি নন্দ মহেশ রয়েছে, বিষ্ণু রয়েছে, তাছাড়াও কিন্তু ডেভিডের মতন একজন প্লেয়ারকেও সাইন করানো হয়েছে। এবার ডেভিডের ক্ষেত্রে ব্যাপারটা বলে রাখি, ডেভিড যে নজর কাড়া পারফরমেন্স সেটা কিন্তু তার কাছ থেকে দেখা গিয়েছিল সিএফএলে ডুরান্ড কাপ ছোট্ট টুর্নামেন্ট, সেখানেও কিন্তু তার নজর কাড়া পারফরমেন্স দেখা গিয়েছিল। কিন্তু আই লিগে গেম টাইম তো আহামরি যে প্রতি ম্যাচে পেয়েছে সেরকমটা নয়, সেখানে কিন্তু অতটাও ইমপ্রেসিভ পারফরমেন্স হয়নি, অবশ্যই গোল করেছে। এবার আইএসএল আর আই লিগের মধ্যে আকাশ পাতালের তফাৎ তো রয়েছে, তার সাথে সাথে যদি আমরা সিএফএল এর সঙ্গে আইএসএল তুলনা করি, মানে তফাৎটা আরও অনেক বড় তফাৎ হয়ে যাবে। তো সেই জায়গাতে যদি ইস্টবেঙ্গল সত্যিই এরকম কোনো অফার দিয়ে রাখে, মানে রহিম আলীর কাছে, যেরকমটা রহিম আলী বলছে, কোনো রকম এজেন্টের ব্যাপার নয় বা কোনো রকম গোপন সূত্র নয়, রহিম আলী নিজের মুখেই বলেছে, যদি দিয়ে রাখে আর রহিম আলী যদি নিজে মনে করে তার কাছে পাঞ্জাবের ভালো অফার রয়েছে, যদি সে নিজে মনে করে বাংলার কোনো ক্লাবে খেলবো, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলটা কিন্তু তার জন্য ভালো একটা গন্তব্য হতে পারে। কারণ মোহনবাগান সুপার জায়েন্টে মানে এমনই অ্যাটাকিং লাইনটা রয়েছে, সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সেখানে যাওয়া মানে বেঞ্চ প্লেয়ার হয়ে যাওয়া, তার থেকে ইস্টবেঙ্গলের বড় টুর্নামেন্ট যেটা সিজন শুরু হতে চলেছে সেই জায়গায় অবশ্যই সুযোগ পেয়ে যাবে, কখনো না কখনো গেম টাইম অবশ্যই পাবে, গেম টাইমের অভাব আহামরি খুব একটা হবে না। তো দেখা যাক, এই মুহূর্তে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে, রহিম আলীর কাছ থেকে এরকমটাই আপডেট আসছে, যদিও এরকম এখনও মানে কোনো ট্রাস্টেড জায়গা থেকে আপডেট আসেনি যে রহিম আলীকে নেবার ব্যাপারে এই বছরও ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে। তো কার্যত একটা অবাক করা ব্যাপারই কিন্তু রহিম আলী জানিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত, ভিতর তো নিশ্চয়ই ম্যানেজমেন্ট কাজ করছে, তো সেই কাজের ফল কি হয় সেটা পরবর্তী সময়েই আমরা বুঝতে পারবো। যখন দল গঠন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে ঠিকঠাক কি হয়েছিল কি না হয়েছিল। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।